প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ তত বাড়ছে, বিশেষ করে কথার লড়াই। আর এই লড়াই এখন চলছে নারীকে ঘিরে। নারীর প্রতি অবমাননা আর সহিংসতা নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে চলছে নিত্য কথার লড়াই। আর সে লড়াইয়ে আগুনে ঘৃতাহুতি দেবার মতন ঘটনা ঘটেছে জামাতের আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের মাধ্যমে নেটে ভেসে আসা একটি পোস্ট থেকে। যদিও জামাত আমির এমন পোস্ট দেবার বিষয়টি অস্বীকার করেছেন, বলেছেন তার আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলো থেকেও করা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ। সব ছাপিয়ে নির্বাচনী রাজনীতিতে এখন মুখ্য হয়ে উঠেছে নারী। সঙ্গত কারণে আমাদের আজকের সম্পাদকীয়র আলোচনার বিষয়, কার কাছে নিরাপদ নারী। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, ডক্টর নাহারিন ইসলাম খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত আমাদের সম্পাদকীয়তে। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আমাদের আজকের শিরোনাম। নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামাতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা। দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, ইউনিপের 4 বছর, আজমিনা রাদাওয়ানের 7 বছর করে সাজা, জমির বরাদ্দ বাতিলের নির্দেশ। নৈরাজ্যের মধ্যে ফের বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারে 50 টাকা বাড়লেও মিলছে না নির্ধারিত দরে। আমদানি সংকটে দ্রুত স্থিতিশীল হওয়ার নিয়ে শঙ্কা। আমি প্রথমে আলোচনায় শাহরিয়ার কবির আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে একটা এই নারীর বিষয় নিয়ে গত কিছুদিন ধরেই আমাদের দেশে এক ধরনের মানে সব মহলে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে, কেউ বলছে নারীদের প্রতি নারীরা নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এরই মাঝখানে আমরা গতকাল একটা পোস্ট, যেটা গত পরশু রাতে ভাইরাল হয়েছিল জামাত আমিরের এক্স হ্যান্ডেলে, সেখান থেকে নারীদের সম্পর্কে বেশ স্পর্শকাতর কিছু উক্তি করা হয়েছিল, এবং যেটা নিয়ে নেট দুনিয়ায় সরব হয়েছিল এবং অনেকে সমালোচনার মুখর হয়েছিলেন। তা পরে অবশ্য জামাত বলছে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, কিন্তু তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে একটা অ্যাকাউন্ট হ্যাক হলে কমপক্ষে 24 ঘন্টা এবং 2 মাসও লাগতে পারে। কিন্তু জামাত বলছে খুব কিছুক্ষণের পরেই তারা অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছে, ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তো এই যে একটা অ্যাকাউন্ট হ্যাক হলো এবং মাঝখানে এত কিছু হয়ে গেল, এটা কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম কথা হলো, আপনি প্রথমে শুরু করতে বলছেন জামাতের আমির অস্বীকার করেছিল। এটা একটা আপত্তিকর কথা। আমি যেটা দিইনি সেটা অস্বীকার করার কোনো কথাই আসতে পারে না। তো ন্যারেটিভটা এইভাবে হওয়া উচিত না। ন্যারেটিভটা হওয়া উচিত যে বাংলাদেশ জামাত ইসলামের পপুলারিটি দেখে আজকে যেভাবে তার ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এবং সে আক্রমণের প্রকৃত সত্যটা আপনারা মিডিয়া এটা তুলে ধরা উচিত। এই তুলে ধরার জায়গায় আপনারা ন্যারেটিভের আশ্রয় নিচ্ছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এই জুলাই অভ্যুত্থানের পর, বিপ্লবের পর আপনাদের এই মুখোশ ধারণ করাটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কেন জানাচ্ছি?
প্রথম কথা হলো আপনি খুব সুন্দর একটা আজকে দিয়েছেন, কি দিয়েছেন টপিকস, হেডলাইনটা কি, নারী কার কাছে নিরাপদ। নারী তার কাছেই নিরাপদ যে নারীর হিজাব খুলে নেবে না রাস্তায়। নারী তার কাছেই নিরাপদ সরি যে নারীর পেটে লাথি মারবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীকে ছুরি মারবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীর অন্তর্বাস খুলে ফেলে দেওয়ার হুমকি দিবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারী ভোট চাইতে গেলে 99 কল করবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীর বোরকা নিয়ে কটূক্তি করবে না। এবং এই কথাগুলো যা যা বললাম, এই কথাগুলো আপনার হেডলাইন নিয়ে বললাম। এবার আসেন আপনার এক্স আমি একটু আপনাকে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখি। আপনি বলছেন যে আমি অস্বীকার করেছি যে জামাত আপনি না ওই বলছেন আপনি যে জামাতের আমির অস্বীকার করেছে, এটা দাও। আচ্ছা আসলে কি তাহলে কি করেছেন উনি? যে সেটাই তো বলবো আমার কথাটা হচ্ছে এই ন্যারেটিভটা অস্বীকার করে না। জামাতের আমির সম্পর্কে একটা তথ্য পাওয়া গেছে, এটা তো হ্যাক হয়েছে, এটা তো উনি অস্বীকার করেছে না। না আগে কথাটা শেষ করতে দিই, তো আপনার সাথে আর আমার এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাক হয়েছে এটা যেমন আপনি জানেন আমিও জানি। সো যে জিনিস হ্যাক হয় সেটা অস্বীকার করা, সেটা তো জামাত বলছে। আমি তো জানি না, আমি তো এই হ্যান্ডেলটা পরিচালনা করি না। ভালো কথা, তাহলে আপনি অস্বীকার করো। আপনি যখন কিছুই জানেন না তখন আপনাকে কারো কাছ থেকে শুনতে হবে। হ্যাঁ শুনতে হবে। তাহলে শোনার আগে আপনি বলতে পারেন না অস্বীকার করছে। জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, তারপর এরকম একটা ঘটনা ঘটছে যেটা অনাকাঙ্ক্ষিত। দ্যাটস হাউ আই এক্সপেক্ট। দ্যাটস হাউ আই এক্সপেক্ট। জামাতের আমির অস্বীকার করছে এটা না। জামাতের আমিরে এটা করছে, এটা নিন্দনীয় এবং এই কাজটা আমাদের পরিষ্কার হওয়া উচিত। আচ্ছা এবার আসেন এক্স হ্যান্ডেলে। সো আপনাকে প্রোটেস্ট করেন আপনি তো সাংবাদিক হিসাবে তো মিরর, যেমন আমার আপা হচ্ছে শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড, আপনিও একটা পার্ট অফ দ্য মেরুদণ্ড। তো আপনাদের কাছে আমিও একটা পিলারের অংশ। তো আমরা এই তিনটা পিলার যদি ঠিক না থাকি এ দেশটা ঠিক থাকবে না। চলেন আপনার এক্স হ্যান্ডেল নিয়ে কথা বলি। আচ্ছা আপনি একটু সংক্ষেপে বলবেন, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আপনার কাছে উত্তর দেব। আচ্ছা সংক্ষেপে বলতেছি। জি, রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করতে বলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি করতেছেন, রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারকে দিয়ে এই কাজগুলো করালেন। সারাদিন আপনার তো একবার এই কথা বলতেছেন না যে রাষ্ট্রপতি কে প্রমাণ করছে রাষ্ট্রপতি এটা করছে, আমরা তো জানি না। যেমন আপনি এটাও জানেন না, যেমন আপনি বলতেছেন যেমন করে জানেন না যে অস্বীকার করছে। আমরা তো আপনারা কিছুই জানেন না, সেজন্যই আমরা কিসের উপর নির্ভর করতেছি? আমরা কিসের উপর নির্ভর করতেছি? সোশ্যাল মিডিয়ার উপর। তো সবকিছুই তো সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতেছি না। সোশ্যাল মিডিয়াতে যখন আসতেছে যে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসতেছে যে এটা রাষ্ট্রপতির ওখান থেকে করা হচ্ছে, তারপর একটা কি সোশ্যাল মিডিয়াতে আসতেছে, দেখেন সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রপতির এখানে ইনভেস্টিগেশনটা কাট। আচ্ছা ইনভেস্টিগেশন কাট ডিবি এটা যে ডিবি তো এখানে বলে দিল, প্রেস কনফারেন্স করে এটা বলছে নাকি কোন তথ্য থেকে আপনার পাইছেন যে ডিবি এটা করছে? কোনটা তথ্য থেকে পাইছি? ডিবি আপনার স্টেটমেন্ট দিচ্ছে, আপনি সেটা ফটোকার্ড দেখতে পাচ্ছেন। তারপরে ফটোকার্ডে তো আমরা বিশ্বাস করতে চাই না, অনেক সময় ফটোকার্ড ফেক হয়। চ্যানেল 24 জি, এটা তো ফটোকার্ড না, চ্যানেল 24 নিশ্চয় ফটো। এখন আপনি অন্ধ হলে, আপনি যদি কাঠের চশমা পরে থাকেন তাহলে তো ভাই আচ্ছা যাবে না। আপনার এখানে তো অনেক চ্যানেল 24। আচ্ছা আমাকে আগে কথা বলতে দিতে, আমার কথা বলতে না দিতে তাহলে আমি চুপ করে থাকবো, আপনি বলে দাও আমি শুনে দেবো। না আপনি আমাকে কথা বলতে দিলে বলবো, না হলে চুপচাপ থেকে দেবো। আপনার আগে 40 মিনিট গুনবো, হাতে গুনে গুনে তারপরে এখানে চলে যাবো। আপনার এখানে অনেকদিন আসিনি, ইচ্ছা করে আজকে আসছি, নিশ্চয়ই জানি যে কিছু বলতে। আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ বলেন। আপনার দিকে তাকায়, হ্যাঁ আপনি আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ বলতে দিলে বলবো, না বলতে দিলে বলবো না। প্লিজ বলেন। সো আপনি যখন ইন্টারাপ্ট করতেছেন আগে শুনুন। তাহলে চ্যানেল 24 এটা কথা বলছে, কে বলল? আমি কারেকশন, আমি নিজের কারেকশনের জন্য এক্সআইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুঁজে পেয়েছি ডিবি। আচ্ছা তো আপনি না জানলে এখন জানেন। আচ্ছা আর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ার, তার আইপি থেকে এটা করা হয়েছে। আপনি বোধহয় নিশ্চয়ই, আপনি যখন সাংবাদিক, আপনি এটা শোনার আগে জামাত ইসলাম যে প্রেস ব্রিফিং করছে সেটা আপনি শুনছেন। সেই প্রেস ব্রিফিংয়ে সুন্দর মতো কার আইপি অ্যাড্রেস থেকে আসছে, কার ওখান থেকে আসছে সেটাও আপনি শুনছেন। যদি শুনে থাকেন, এখন যেটা বললেন আপনি জানেন না, তাহলে আপনার এটা দ্বিচারিতা হলো, কারণ আপনি জেনে যদি এটা বলে থাকেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির তার এক্স হ্যান্ডেলে, যেটাকে টুইটার বলা হয়, সেই টুইটারে একটা কি আসলো, এরকম একটা নির্লজ্জ টাইপের, যেটা যে লোক নারী জাতিকে মা বলতেছে, নারীকে সম্মান করছে, নারীর ক্ষমতায়নের জন্য যখন ইন্টারকন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে নারীদেরকে যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, জুলাই সনদের 5%-এ
জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট ছাড়া সাইন করেছে বিএনপির মতো, একমাত্র ওখানে কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেইখানে নারীর সম্পর্কে এরকম কথা আমির জামাতের বলা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এবং কেন ওয়াটার কেলেঙ্কারির সাথে বললাম, আজকে কেন এই কাজটা করা হলো? যখন দেখা গেল নারীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি পপুলারিটি কাদের মধ্যে? যারা সবচেয়ে বেশি কর্মক্ষম, কর্মজীবী। একটা প্রশ্ন করার সুযোগ আমি আছে? শেষ করে দিই, তারপর আচ্ছা, আপনি পড়বেন। একটু সংক্ষেপে তাহলে যে 41% মেয়েরা যেটা সার্ভিস হোল্ডার তারা করে জামাত ইসলামকে সমর্থন করে, জি। এবং এটা আমার আপনার না, এটা পরিসংখ্যান বলতেছে। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এই যে টুইটারে 4:31 যখন আসলো, তখন উনি কোথায় ছিলেন? কেরানীগঞ্জের উনি বক্তব্য দিচ্ছিলেন, আচ্ছা আচ্ছা এবং বক্তব্য দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় 5:09 আচ্ছা আমি 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 আপনার কথা মানলাম যে ওনারটা হ্যাক হয়েছে, এবং এটা আমার কথা মানলেন না। আপনাকে এটা বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত এইটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হবে যে এই ধরনের কোনো কিছু আন্ডার ইনভেস্টিগেশনে জামাত ইসলামের এখান থেকে হয়নি, এবং এটা হ্যাক আমরা হয়েছে। কোনো কিছুই আমরা আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে উপসংহারে পৌঁছাতে পারি না। সেজন্য আমরা কেউ যেটা আন্ডার ইনভেস্টিগেশন সেটা কোনো কিছুতেই আমরা যেতে পারি না। আমরা বলতে পারো না এটা জামাত ইসলাম দিছে বা জামাত ইসলাম অস্বীকার করছে, এই দুটো কোনো জায়গাতেই যেতে পারবেন না, তাই না? আমি একটু প্রফেসর ম্যাডামের কাছে আসি। সেটা হচ্ছে উনি একটা কথা বলছেন যে 44% নারীরা জামাতকে সমর্থন করে, খুব ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা দেখলাম যে এই সর্বশেষ ইলেকশনে জামাতের একজন নারীকে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেননি, ঠিক আছে? আবার ওনাদের জামাত ইসলামের ইসেই আছে, আমিরই গত আল জাজিরকে বলছেন যে জামাতের মহিলা কেউ প্রধান হতে পারবেন না। তো ওনারা জামাতকে যদি এত সম্মান করে নারীদের, তাহলে এই দ্বিচারিতা কেন? এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিই। প্রথমে ভাইয়ের একটি কথা বলি। আজকে আমার ভাই খুবই উত্তেজিত, আমি জানি না কেন। না যেভাবে করছি আমি একটু দূরে বসছি, একটু ভয় পাচ্ছি যে কখন কি হয়। ভাই আজকে বললেন এরকম তো হয় না, আপনার সাথে আগে বসছি, এইভাবে ইনসাল্ট করেন প্রথমে, তারপর কারো বয়ান নিয়ে আসেন না। আপনার সাথে আগেও করছি ভাই, নিরাপত্তা আমাদের মনে করার কথা না। না একটু কথা না, নিরাপত্তা কি মনে করেন ভাই? আমাদের বাসায় আমাদের কাজ, এজন্য মা বোনকে নিরাপত্তা দেওয়াই বাংলাদেশ জামাত ইসলাম আমাদের কাজ। ভাই আমি একটু বলি, এই প্রোগ্রামটা ছোট, নিরাপত্তা কিভাবে দেয় সেটা তো দেখছি। আমাদের বাসায় চিঠি আসে, আমাদের বাসায় লোক আসে, হুমকি পাঠায়, হ্যাঁ যেটাই হোক, সেই প্রসঙ্গে না যাই। কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে ভাই এখন বললেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, অথচ আজকে সারাদিন জামাতের আমির বলেছেন যে এই হ্যাকটি নাকি বিএনপি এবং ছাত্র দল করেছে। আমি তো বুঝি না। এবং জামাতের আমির একটি আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে উনার দলের অন্য কারো কথাকে বিশ্বাস করতে পারা যাবে না, শুধু আমিরের কথাকেই এমফাসাইজ দিতে হবে। তাহলে আমি কি ভাইয়ের কথা বিশ্বাস করব না আমিরের কথা? আমার ভাই একজন আইনজীবী কি করে দ্ব্যর্থহীন কণ্ঠে একটি জায়গায় বসে বলে দেয় যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, হ্যাক করেছেন উনি? আইনজীবীর তো উচিত যে যেটি কমপ্লেন করবে প্রমাণ করার দায়িত্ব আইনে তার। তো ভাইটা প্রমাণ ব্যতীত এই কথাটি কেন বলছেন আমি জানি না। আচ্ছা, এরপরে যে কথাগুলো যে আপনি যেটি বললেন যে 44% নারীরা, আমি জানি না আমার ভাই কোন প্যারামিটার এটাকে মেপেছেন, ধরে নিলাম সত্য, কিন্তু আর 56% নারীর কি হবে? যে 56% নারী জামাতে ইসলামীর মধ্যে বিশ্বাস স্থাপন করে নাই, সেই নারীদের কি হবে? জামাতে ইসলামী জুলাইয়ের সনদের কথা বলে, 5% নারী রিপ্রেজেন্টেটিভে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের না, জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট দেয়নি। আচ্ছা ভাই, আপনার সময় বলেন না, আপনি একটা মিথ্যা ছড়াবেন কেন? ভাই আপনাকে একটা কথা বলি, মোটা দাগে মিথ্যা শব্দটা বলবেন না। এখানে তো নোট, এখানে আমার কাছে আছে, তাহলে আপনি কথা বলেন। আমার মনে হয় না। না আপনি কেন মিথ্যা ছড়াচ্ছেন? আপনি 5% তো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়নি। আপনার সময় আপনি কথা বলেন, জবাব দিন। আপনি এটা বলবেন তো একটা। আমার মনে হচ্ছে যে আজকে শাহরিয়ার ভাই কোনো কারণে এত বেশি উত্তেজিত যে আপনি মিথ্যা ছড়াচ্ছেন কেন? জামাত ইসলাম কি নোট অফ ডিসেন্ট দিয়েছে? আপনি যদি প্রমাণ করেন, আপনি বলেন, আজকে আপনি এটা বলেন
যদি নোট অফ ডিসেন্ট না আমি দিয়ে থাকে তাহলে আপনার বিরুদ্ধে এই মুহূর্তে আসলে করতে চাচ্ছি না, না, সরি করেন না, করেন না। আপনার আপনি মিথ্যা দিয়ে না। ডিসেন্সি থাকা না, উচিত। আপনি মিথ্যা কেন ভাই, ছড়াচ্ছেন? আপনি কি চুপ আচ্ছা, করেন? আপনার তো আপনি সময় শুনলেন। আসবে, আপনি কেন একটা আপনি মিথ্যা ছড়াচ্ছেন আপনি কেন? একজনের বক্তব্য মিথ্যা ছড়াচ্ছেন এজেন্ডা নেন মুস্তাফা ভাই, কেন? আই এম সো সরি, আই থিংক লাইক টুডে আই শুডন্ট টক, দ্য ফ্লোর ইজ হি, মানে উনাকে দিয়ে দেন। অ্যাকচুয়ালি শাহরিয়ার ভাই, আই থিংক এইভাবে কথা বলাটা ঠিক আপনার হবে যখন না। সময় হবে আপনি তার জবাব আচ্ছা, দেবেন। ঠিক আছে। মানে আচ্ছা, বলুন। আপনি দেখেন ডিসেন্সি কাকে বলে। উনি যখন এত কথা বলেছেন, আমরা কি একটা শব্দ উচ্চারণ করেছি? এই ভদ্রতাটুকু যদি উনি না রাখতে পারেন, মানে একটা প্রোগ্রামে উনি আমার কথা বলে দিচ্ছেন, আমি মিথ্যা বললাম, আমি ডিসইনফরমেশন দিলাম না, সেইটার দায়ভার আমার একান্ত, এবং সেটা জনগণ দেখবে। সবাই জানে জামাতে ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে নারীর 5% এবং স্থানীয় সরকারে, এটা সবাই জানে, সব জায়গায় বলে আজকেই প্রথম শুনলাম। শাহরিয়ার ভাইয়ের কাছে যেমন অবশ্য আমার একটু ভয়ই লাগে, কারণ দাড়িপাল্লা মার্কাই তো একমাত্র বেহেস্তের মার্কা, তাই না? পরকালে ওটি থাকবে। জান্নাতের টিকিট উনি বিক্রি করেন, আমি জানি না যে আজকের এটার পর আমার জান্নাতের টিকিটটা আবার মিস হয়ে যায় কিনা। হ্যাঁ, তো এই যে কথা বলার সময় এমন উত্তেজিত এমন করে যে এটা একটা টক শো, মানে এটা তো একটা ডিসেন্সি রাখাই দরকার। দেখেন কি বলছিলাম, মানে কথার খেই তো হারিয়ে যায়। যে কথাগুলো বলছি, যে আপনি এই যে উনারা একটা শব্দ বলেন, সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন। কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল আসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনাকে উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। হ্যাঁ, তারপরে উনি যে কথাগুলো আর কি বলছিলেন, মানে আসলে এমন করে বলতে থাকেন, মানে তখন আর কি বলবো। মুস্তাফা ভাই, আপনি যদি একটু আমাকে খেটা ধরিয়ে দেন, মানে কোন কথাগুলো বলছিলাম। আমি যেটা বলেছিলাম যে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, এবং আগামী এই নির্বাচনে নারী উনাদের একটা প্রার্থীও নারী নেই। হ্যাঁ, এই যে একটা প্রার্থীও নারী নাই, কি বলে জানেন? জামাতের আমির বলছেন উই আর প্রিপেয়ারিং। আমি তো জানি না যে কবে আপনারা সেই প্রিপারেশনটা হবে। একজন জামাতের আমির, উনার তো একটা টাইম ফ্রেম দেওয়া উচিত, এবং সেটা প্রিপেয়ারিং বলে আমি জানি না জনগণ এটার বিচার করবে যে নোট অফ ডিসেন্ট উনারা দিয়েছে কিনা 5%-এ। যদি দিয়েই থাকে তাহলে এটা দ্বিচারিতা। এবং তার সাথে সাথে আমি আরও বলতে চাই যে নারীকে ধরেন আজকে উনার হ্যাক হওয়া, আমি ধরেই নিলাম যেটি হ্যাক হয়েছে, কিন্তু আপনি আমাকে বলেন তো মোস্তফা ভাই, কেন মানুষ রাস্তায় নামলো? কেন মানুষ এত প্রতিবাদ করলো? কারণ মানুষের মনোজগতে মানুষ এটি বিশ্বাস করে যে জামাতে ইসলামী নারীকে সেই চোখে দেখে। এই তথ্যটি যদি ধরেন বাম দলের একজন বলতো অথবা তারেক রহমান বলতেন, হয়তো মানুষ বলতেন উনি এটা বলতে পারেন, আমি ভাবতেই পারি না। কেন জামাতের এই ধরনের বক্তব্যে একটা মানুষ সন্দেহ পোষণ করে না? কেন করে না? আমি ধরে নিয়েছি এটা হ্যাক হয়েছে। তার মানে মানুষের মনোজগতে সেই পারসেপশনটা জামাতে ইসলামী তৈরি করে দিয়েছে যে জামাতে ইসলামী নারীকে পতিতা হিসেবে দেখেন। আপনি দেখেছেন যে উনাদের এমপির বয়ান শুনেছেন, এই ধরনের কথা বলে। আপনি এটা তো এটা জামাতের আমির কি বলে নাই, সেটাকে আমার ভাই অস্বীকার করবেন যে উনি একটি জনসভাতে পুরুষদেরকে বলেছেন যে কামলা বিয়ে করবা না। কর্মজীবী নারীকে যে পুরুষ যিনি নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সে যখন কামলা বলেন, তখন যখন দুই কামলা নারী ছিলেন ক্ষমতার প্রেক্ষাপটে যাওয়ার জন্য সেই কামলা নারীদের সাথে সহযোগী হয়, তখন কি নারীকে কামলা মনে হয় নাই? তাহলে এই যে শব্দবাণগুলো ওনারা ব্যবহার করেন, করতে করতে বাংলাদেশে ওনারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে বাংলাদেশের নারীরা বিশ্বাস করে জামাতে ইসলামী এই শব্দটি বলতে পারে। আর দেখেন ওই শব্দটা নিয়েই তো হয়েছে, কিন্তু আর যা যা স্টেটমেন্ট দিয়েছে সেটা ধরেন, আমি কালকেও আরেকটা জায়গায় এই কথাটা বললাম যে ধরেন আপনি কুকুরকে খুব আদর করে ডাকলেন শারমেয়, মিনিংটা তো কুকুরই হয়, তাই না? তাহলে আপনি সারাক্ষণ বলছেন নারী 8 ঘন্টা না 5 ঘন্টা, নারী সম্মানিত হবে ঘরে থাকলে, কর্মজীবী নারীরা কামলা, এগুলা বলছেন, খালি ওই শব্দটা যেটি ওখানে লেখা হয়েছে পতিতা, সেই কথাটি বলেন না, মিনিং তো একই। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পতিতা কারা হয় আপনি বলেন? বাংলাদেশের পার্সপেক্টিভে সেই নারীটি পতিতা হয় যে যাকে সোসাইটি গ্রহণ করে না, সেই নারীটি পতিতা হয় যে ধর্ষিত হয়েছে, যাকে বিক্রি করা হয়েছে। এই রকম একটি অমানবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যে নারীটি যায় তাকে আপনি গালি দেন কি করে? এবং তার সাথে সাথে একটি হাদিস বলি, সেই হাদিসটি হচ্ছে
যে একজন পতিতা কিন্তু এটি একটি সহি হাদিস, সেখানে বলা আছে একজন পতিতা কিন্তু বেহেশতে গিয়েছেন কারণ তিনি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছেন, আর একজন খুবই বেহেশতি নারী বেহেশতে যেতে পারে নাই কারণ তিনি একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন। তার মানে আপনি যে আজকে বেহেশতের টিকিট বিক্রি করছেন, আপনি যে বলছেন এই প্ল্যাটফর্মে থাকলে আপনি বেহেশতে যেতে পারবেন, আল্লাহ জানেন কে বেহেশতে যেতে পারবে কি পারবে না। শাহরিয়ার কবির, আপনি উত্তর দেবেন। আমি সাথে সাথে বারবার জামাত ইসলামী কেন নারী ইস্যুতে বিতর্কে জড়াচ্ছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে যে ফ্লোর দিলেন। আমি তো মাঝখানে ইন্টারাপ্ট করলাম, কারণ আমার সঙ্গে আপনি ইন্টারাপ্ট করছেন, আমি ভুল করে ফেলছি, সেজন্য বোনের কাছে আগে সরি চেয়ে নিচ্ছি। আচ্ছা, আগে প্রথম জিনিসটা দেখাই দিই। জি। আমার কাছে চার্টার 22 নম্বরে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, নারীর 5%-এ জামাত ইসলাম কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। আজকে থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটু দেখে নিন, একটু পড়ুন, আপনি তো শিক্ষক মানুষ, আপনি দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবার আসি জান্নাতের টিকিট বিক্রি, এই নিয়ে আর কথা বলবো না। আজকে যে নিয়ে কথা বলতে আসছি সেটা নিয়ে বরং কথা বলি। যেটা বলতে আসছেন আপনি, নারীকে মাথায় রাখা, আগে হরলালের ব্যাকরণ ছিল একটা, হরলালের ব্যাকরণ নাটিকে মাথায় রাখা মানে হচ্ছে নারীকে তার সর্বোচ্চ সম্মান দিতে হবে, এবং এটা আমরা দিইনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং সেই জন্যে মা জাতিকে আল্লাহ যখন বলছেন একটা মানুষকে যে প্রথমে কার দোয়া কবুল হবে, মায়ের দোয়া, দ্বিতীয়বারও মায়ের দোয়া, তৃতীয়বারও মায়ের দোয়া, তারপরে চতুর্থবারে বাবার দোয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে ওই জায়গায় একটা নারীকে সম্মান দিচ্ছেন, তখন মাথায় রাখাটা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান দেওয়া। কারণ আপনি সর্বোচ্চ সম্মান যদি নিতে না চান সেটা আপনার ব্যাপার, এটা তো আর আমরা কিছু করতে পারবো না। আমরা চাই সর্বোচ্চ সম্মান দিতে। দ্বিতীয় কথা যেটা বলছেন, ল্যাঙ্গুয়েজটা খুবই আপত্তিকর। এটা হচ্ছে যে বোনটা রাস্তায় তার শরীর বিক্রি করে, সে কিন্তু শখে করে না, সে কিন্তু শখে করে না, জীবিকার তাগিদেই করে। এবং তার যদি জীবিকার তাগিদটা অন্যভাবে কোনো ব্যবস্থা করে দেওয়া যেত, তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ সেটা করতো না। আর আমার বোন যে হাদিসের কথা বললেন, সেই হাদিসটা সহিহ হাদিস, এটা মুসা আলাইহিস সালামের সময় যে একটা মেয়েকে, তার মানে হচ্ছে একজন পতিতাও যে বেহেশতে যাবে না এ কথা বলেনি। সো অসম্মান করে আপনি কাউকে যদি বেহেশতের টিকিটই বিক্রি করি, তাহলে তো পতিতাকেও আমি অসম্মান করব না, কারণ আমি তো বেহেশতের টিকিট বিক্রি করতেছি। কিন্তু তো এই আগে শেষ করি, আপনি তো আগের বারে তো একবারও কিন্তু ইন্টারাপ্ট করেননি। সো লেট মি ফিনিশ দিস টাইম। তো যে কথাগুলো আজকে সারাদিন আমরা শুনলাম বিভিন্ন জনসভা একটা দলের, সেই বয়ানগুলো আমি আমার বোনের কাছ থেকে শুনলাম। তো আমি যেমন জামাত ইসলামকে ওন করে বলি আমি জামাতকে সমর্থন করি, আমার বোনেরও উচিত যে আমার বোন বলুক সেও বিএনপিকে সমর্থন করে কথাগুলো বলে। আচ্ছা, দ্বিতীয় কথা, যখন আজকে প্রথম থেকে শুরু করছি, আমার বোনকে একবারও আমি কোনো কথা বলিনি। তিনি যে কথাটা বললেন মানুষকে আপত্তিকর, আপনার কি অ্যাপিয়ারেন্স দেখে আমার খুব ভয় হচ্ছে, এই ধরনের কথাগুলো যখন বলেন তখন কি এটাকে কি বলা হয় জানেন ইংলিশে? ভালগার, সুশ্রীদা। একটা মানুষকে উত্তেজিত করার জন্য অনেক কিছু করা যায়, তবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে কোনো মা বোনকে কি অসম্মান না করে। আর লাস্টে যে কথাটা বললেন যে আমিরে জামাত এরকম কথা বলছেন, যেমন আপনাকে বললাম যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের সংবাদ সম্মেলন শুনছেন কিনা, যদি শুনে থাকেন তাহলে তো এই কথা বলতেন না। যেমন আমার বোনও হয়তো শোনেন নাই। এবং যে আল জাজিরার যে কথাটা বলছে যে বাংলাদেশ জামাত ইসলাম তার আইডিওলজিতে বিশ্বাসী, তার আইডিওলজিতে যদি মানুষ ভোট দেয় সে 42% দিক 43, আপনি লোকেটার কাছে ছেড়ে দেন ভাই, আপনি কেন এটার পিছিয়ে লাগছেন? আমরা তো সরাসরি পরিষ্কারভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলেই দিছেন যে জামাত ইসলামে কোনোভাবে একজন নারীকে কি করা যাবে না, সেটা ইসলামে নাই, আমরা সেটা করতে পারবো না। যদি জনগণ এটা পছন্দ করে দিবেন, না দিলে দিবে না। আর যেটা বললেন উনি, আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি সহ, গতকালকে আমি একটা টক শোতে, গতকালকে আজকে না, গতকাল রাতের বেলায় বলছি যে রাষ্ট্রপতিকে কে সরায়নি? এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের একটা পেতাত্তা রাষ্ট্রপতি। বাংলাদেশ জামাতে ইসলাম যখন এই রাষ্ট্রপতিকে সরানোর কথা বলছেন, প্রথম বাংলাদেশ জামাতে ইসলাম এই কথা বললেন, তখন কে এর প্রতিবাদ করলো? এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ইউজ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি পেতাত্তাদেরকে রেখে আপনি করবেন কীভাবে? এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশ জামাত ইসলাম যে সংবাদ সম্মেলন করছে এবং সেখানে এই রাষ্ট্রপতির আইপি অ্যাড্রেস, তার যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের কথা বলছে, এগুলোকে কি এখন পর্যন্ত চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতির দপ্তর থেকে কি কোনো প্রেস রিলিজ দেওয়া হয়েছে? আমি গতকাল রাতে বলছি, আজকে সারাদিনের মধ্যে তো আমাকেও তো কোনো শোকজ করা হয়নি যে আপনি এই ধরনের কথা বলতে পারেন।
কারণ আমরা যে আইপি অ্যাড্রেসটা আসছে আমরা তো বলেই দিলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং নাম পর্যন্ত বলে দেওয়া হলো, সার্ভারের নাম থেকে এই কি ফিশিং লিঙ্কটা আসছে সার্ভারের ইমেল অ্যাড্রেস থেকে, এবং সেটা তো জামাতে ইসলাম সমস্ত মিডিয়াকে ডেকেই বলে দিলেন। যখন মিডিয়াকে ডেকে বলে দিলেন দ্যাট ইজ অ্যান অ্যাডমিটেড এভিডেন্স অ্যান্ড ইটস এ পাবলিক ডকুমেন্ট, তো পাবলিক ডকুমেন্টের উপরে তো আমাদের কি করতে হবে, ভরসা করে কথা বলতে হবে। তো আপনি যদি পাবলিক ডকুমেন্টকে না করেন, যদি অন না করেন, আপনি করেন। আর আপনি যে কথাটা প্রশ্ন করলেন কেন জামাতে ইসলাম নারীদেরকে নিয়ে এত কথা হয়, আমার মনে হয় মাড্ডিয়া খুব ভালো করতেছেন, সমস্ত অনুষ্ঠানে আসতেছেন, খালি মাড্ডিয়া না ফেরদৌসি বোধহয় আসতেছেন, আপার সাথে বোধহয় 2-3টা অনুষ্ঠান করে এসছেন। তো নারীরা আমাদের এখানে, আপনিও যেমন বললেন 9 জনকে তো বিএনপি দিছে, 5% তো দেয়নি, 9 জনকে দিছে, এবং 9 জন জামাতে 1% করে দিন। বলে দিচ্ছি, তার উত্তর বহু জায়গায় দিচ্ছি, আবার দিচ্ছি। 9 জনকে যাদেরকে দিছে বিএনপি সবগুলো হচ্ছে কি পারিবারিক উত্তরসূরি। যাই হোক দিছি তো। না না, আমাকে বলতে দেন। আমার আপনি আপনার তো বিএনপির পক্ষে থাকেন, প্রবলেম আপনার কাছে মনে না হতে পারে, আমি প্রবলেমের কথা বলিনি। আমরা এনসিপি কে 20 জনকে দিতে চাইছি, চাইছেন আগে কথা শোনেন। হ্যাঁ। যারা আছে না, যারা আছে তাদের আমরা 30টা সিট দিলাম, কেন? তাদের 20টা মেয়ে এখানে দাঁড়াবে। আজকে মেয়েরা দাঁড়ায়নি এনসিপি থেকে, আপনি তো জোট করে, আপনি তো এদের বিএনপির যে কথা বলতেছেন 9 জন, সে তো বিএনপি জোটের 9 জন, বিএনপি জোটের 9 জন না, তাহলে জামাত ইসলামের জোটের নারী নেতৃত্ব নেই কথা কেন বলতেছেন? জামাত ইসলামের নারী নেতৃত্ব কয়জন মেয়ে দাঁড়াইছে? এই জোটে কয়জন মেয়ে দাঁড়াইছে? আমাদের যে জোট 11 দলীয় জোট, জোটে নারী প্রার্থী নাই। জোটে যদি নারী প্রার্থী থাকে তাহলে আপনি কেমন করে বলেন যে জামাত ইসলাম নারী প্রার্থী দেয়নি? জামাতে ইসলামের জোটে যদি নারী প্রার্থী থাকে তাহলে বিএনপি জোটে 9 জন আছে, জামাত ইসলামের জোটে আপনি বলছেন 0। আপনি কি তাহলে এই ঢাকার আশপাশের যতগুলো মেয়েকে দেওয়া হচ্ছে সবগুলো এই 11 দলীয় জোটের না? তাহলে আপনি জোটের আংশিক কথা বলা যাবে না। জোট ভিত্তিক ভোট হচ্ছে, আপনি বলেন যে 11 দলীয় জোটে 9 জন কেন দেওয়া হয়নি, কেন 3 জন দেওয়া হয়েছে, আপনি এটা প্রশ্ন করতেন। আমাদের এখানে 3 জন দেওয়া হয়েছে, যারা জামাত ইসলামের সাথে থেকে এই জোটে থাকতে চায়নি তারা আলাদা হয়ে গেছে। ওই মেয়েগুলোকে যদি ধরেন তাহলে বিএনপির চেয়ে বেশি মেয়ে আছে আমাদের। ধন্যবাদ। আমার প্রায় শেষ। আমার প্রশ্ন হচ্ছে, যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ নাই, জামাতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমন কথা বলেছেন, তখন তাহলে কার কাছে নারী নিরাপদ? নারীর কাছে নিজে নিরাপদ হতে হবে। হ্যাঁ, নারীকে কেন আপনারা আলাদা করে দেখেন? নিরাপত্তাকে একটি পুরুষের জন্য প্রয়োজনীয় না? নিরাপত্তা একজন পুরুষের, তার মানে মানুষের নিরাপত্তা প্রয়োজন, তাই না? তো তার মানে জামাতে ইসলামী যা করছেন, যা বলেন, তাতে তো এটা তো সত্য যে মানুষ নিরাপদ নাই মনে করতে। এখন ওনারা যদি গায়ের জোরে বলেন বা ওনাদের সে 44% যদি ভাবে, তাতে আমার কোনো সমস্যা। একটা মেয়েও যদি মনে করে যে আমি এই দল, বিএনপি বলেন, জামাত বলেন, যে আমি তার কাছে নিরাপদ না, তাকেও আপনাকে আমলে আনতে হবে। আমি ভাইয়ের একটি প্রশ্নের উত্তর দেই। ভাইরা বললেন না যে জামাত ইসলামে আমির হতে পারবে না নারী, উনাদের গঠনতন্ত্রে কিন্তু এটা লেখা নাই, জানেন? এটা উনারা বলেন, কিন্তু গঠনতন্ত্রে কেন লেখা নাই? গঠনতন্ত্রে এই কারণে লেখা নাই কারণ সেটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশের সংবিধান নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। ভাই তো বললেন যে 9টা নারী হচ্ছে আত্মীয় স্বজন। জামাতে ইসলামী এমন একটি দল যে দলে নেপোটিজমের কথা ওনারা বলেন। ওই যে ফেরদৌসি আপার কথা বলেন, উনি কার স্ত্রী? ওই যে ওনাদের পলিসি সামিটে যিনি উপস্থাপনা করেছেন কাশেম সাহেবের মেয়ে, উনাদের স্ত্রী সন্তান প্রত্যেকে জামাতে ইসলামী করে, এবং জামাতে ইসলামী নারী উইংটি তাই। দেখেন জামাতে ইসলামী ইসলামকে কি করে মিসকোট করে। উনাদের যে ফিমেল উইংয়ের কে একজন কালকে বলেছেন যে আমরা নারী যে হবেন না আমির, সেটা মেনেই আমরা এই রাজনীতিটি করি, এবং সেখানে আমরা ঈমান এনেছি। এবং তার সাথে সাথে উনি একটি সূরার একটি অংশ বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীর পরিচালক। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এইটা হচ্ছে সূরা নিসার 34 নম্বর একটি আয়াত, যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফের কথা বলা হয়েছে। এখানে জেনারেল ম্যান ওভার উইমেন বলে নাই। তার মানে দেখেন, ধরেন কোরআন শরীফের অনেক আয়াত আপনি দেখেছেন যে অনেক সময় যারা নাস্তিক বা কিছু, তারা একটা যে তুমি জিহাদ ঘোষণা, এই একটা শব্দ নিয়ে তারা বিশ্লেষণ করে। আর জামাতে ইসলামীর মতো একটি দল যেখানে একটি সূরা নাজিলি হয়েছে একটি ডিফারেন্ট পার্সপেক্টিভে, যেখানে স্বামী কথা বলা হয়েছে, কারণ স্বামী হচ্ছে ইসলামের স্ত্রীর দায়িত্ব নিতে হবে, তাকে উনি বলছেন যে পুরুষরা হচ্ছে নারীর পরিচালক। দেখেন কি ধরনের হিপোক্রেসি, তাই না? তো তাহলে আপনি যে কথাটার মধ্যে ছিলেন যে জামাতে ইসলামীর হাতে নারী নিরাপদ নয়, আমরা যারা মনে করি যে জামাতে ইসলামী যেভাবে দেখেন নারী নেতৃত্ব ওনারা অস্বীকার করেন, নারীরা মেইন স্ট্রিমে আসতে পারবেন না, তারা নারীকে অনেক ধরনের পজিশন দিচ্ছে। উনি খুব কয়েকজনের নাম বললেন যারা মেইন স্ট্রিমে আসেন। দেখেন যারা মেইন স্ট্রিমে আসে জামাতে ইসলামীর, আপনি কি 6 মাস আগেও তাদেরকে জানতেন যে তারা জামাতে ইসলামী করেন?
জানতেন না কিন্তু, তাই না? তার মানে হচ্ছে যে তাদের নারীরা সবাই জানতো যে আচ্ছা ওনারা খুবই ধার্মিক নারী, কিন্তু ওনারা যে পার্টিকুলার জামাতে ইসলামী এমন একটি দল, যে দলে আমি আপনি এখন যেতে চাইলে হবে না, আপনার বিশাল একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আপনাকে অনেক বই পড়তে হবে, অনেক কিছু করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে কিন্তু এই দলের একটা পজিশন পেতে হয়। তাহলে এরকম একটি দলে আপনি 6 মাস আগে নারী নেত্রী পেলেন কি করে? তার মানে এই নেত্রীরা বছরের পর বছর ধরে ছিল যারা গুপ্ত অবস্থায় ছিল, তাই না? আমাদের হাতে আর সময় নেই, আপনি 1 মিনিট পাবেন। আচ্ছা, খুব ভালো কথা। দুইটা জিনিস আপনি বলে দিই। 5টা ছাত্র সংসদ নির্বাচনে এদেশের ছাত্ররা ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে জামাত ইসলাম ছাত্র শিবির, তাদের যে সমন্বিত জোট, সে জোটে মেয়েরা ছিল এবং সেই মেয়েদেরকে, আমাদের সেই বোনদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আপার সব কথাগুলোর উত্তর দিয়েছেন। লাস্টে যে কথাটা বলছেন, উনি নারী নেতৃত্বে বিশ্বাস করেছিলেন না, ত্যাগ তিতিক্ষার পর এটাকে সত্যি সহজেই কোনো কিছু উপরে ওঠা যায় না, সব কিছু করতে গেলে একটু ত্যাগ তিতিক্ষা করতে হয়। আর লাস্টের কথাটা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে প্রথম সৃষ্টি করছেন। কাকে সৃষ্টি করছেন? আদমকে সৃষ্টি করছেন। আদম আর ইভকে একসাথে তৈরি করেননি। এই এতটুকুনি বললাম, কোরআন শরীফটা পড়ে আর এটার বিশ্লেষণ করবে। এবং থার্ড যে কথাটা বললাম, আমরা এখানে মানুষের কাছে জনমত তৈরি করতে আসি, আমরা একটা পার্টিকুলার দল বা কারো এজেন্ডা নিয়ে আসবো না। আমরা মুসলমান, 99% লোক এদেশের মুসলমান। এবং এই যে আপা যে কথা বললো গঠনতন্ত্রে নাই, আমরা সবসময় বলছি কোরআন এবং সুন্নাহর আলোকে বাংলাদেশ জামাতে ইসলাম। আগে শেষ করে দিই, আপনার তো শেষ, আমাকে তো 1 মিনিট দিচ্ছেন। 1 মিনিটের বেশি আবার আমাকে 1 মিনিটে আমাকে শেষ করতে দেন, আপার কথাগুলো উত্তর না দিলে তো হবে না। তো আপনি গঠনতন্ত্রে নাই, কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করব, সেজন্য আছে, সেইভাবে আমরা কি নিবন্ধন পাইছি। আচ্ছা, আমি খালি একটা কথার উত্তর দিয়ে, আপনি আর প্রশ্ন করেন না আমাকে। দেখেন জামাতে ইসলামীর দ্বিচারিতাটা কি? এইখানে দাঁড়িয়ে উনি বসে বলছেন যে বিশ্ববিদ্যালয়ে শিবিররা জয়ী হয়েছেন এবং এটা জামাতে ইসলামী। প্লিজ, আপনাকে শিবির, আপনি তো উত্তর দেওয়ার কথাই না। আপনি এমন করছেন কেন? আরে কি করতেছে আপনি? আপনার হোয়াট ইজ ইওর প্রবলেম? আপনি তো শিক্ষা হিসাবে, আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছরের শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি নষ্ট করেছে, তাদের একজন প্রতিনিধি আপনি। আপনি পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছেন আপনার মতো শিক্ষকরা। আপনারা এই শিক্ষকরা জাতিটাকে নষ্ট করে দিচ্ছেন। ভাই, আপনার সাথে আজকে এই প্রথম টক শো করে আমার মনে হলো যে আমি একজন মানুষের সাথে টক শো, আপনার সাথে এর আগে করছি। আমি বলেছি এই প্রথম আমার মনে হলো যে একজন মানে মানুষ যার পরমত সহিষ্ণুতা বলে 1% কোনো গুণ নাই, যে কথাটি আপনাকে আমি বলতে চেয়েছি। আচ্ছা, উনি আজকে এরকম করছেন কেন? উনি এরকম করছে কেন? এজন্যই বাসায় হুমকি আসে, তাই তো? আর আমাদের জীবন নিয়ে হুমকি আসে না, আমাদের জিডি করতে হয় না, আপনার আগে হুমকি আসে আমাদের, কারণ আপনারা হুমকি তৈরি করে দিয়েছেন। আপনি একজন সঞ্চালক, আপনার তো উচিত এটাকে থামানো। আপনি আমাকে একটা কথা বলেন না, না, উনি এই ধরনের ব্যবহার করলে তো আমার মনে হয় না যে ভাই একটা ডিসেন্সি বজায় রাখেন। শুনেন, উনাদের জামাতের আমির বলেন ইলেকশনের কথা যখন হয় তখন এটা ক্রেডিট ওনারা দেন, কিন্তু উনারা বলেন যে শিবির নাকি উনাদের কেউ না। এই কথাটা কিন্তু উনি ওই ইন্টারভিউতে বলেছেন। আর পরে যখন ইলেকশনের জয়ের মালাটা উনাদের ঘাড়ে নিতে হবে, এই ক্রেডিটটা, তখন হচ্ছে শিবির তাদের হয়ে যায়। এটা হচ্ছে দ্বিচারিতা, তাকেই বলে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।